রাজ্যে এসআইআর লাগু হতেই চর্চায় প্রকাশ্যে এসেছে বাংলাদেশিদের অবাধ বিচরণ। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের কোঠাবাড়ির 235 নম্বর বুথের ঘটনাও তার অন্যথা নয়। সন্দেশখালীর একটি পাড়া জুড়ে শুধুই বাংলাদেশিদের ভিড়। তারা বলছেন কয়েক বছর আগে চোরা পথে বাংলাদেশ থেকে চলে এসেছেন তারা। রাজ্যে আসার পর তৈরি হয়েছে তাদের একাধিক সরকারি নথিও রয়েছে, আধার, প্যান কার্ড, পাচ্ছেন সরকারি পরিষেবাও। এসআইআর এর কাজ করতে গিয়ে রীতিমতন হতবাক দিয়ে এলো। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। ও কত বছর আগে আছে, আধার কার্ড দেখলে বোঝা যাবে। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুরক্ষার কার্ড হয়ে গেছে। তা আপনার কি ওই এসআইআর ফর্মে নাম এসেছে? মানে না, আমার নাম নেই। আপনারা যেটা অনেক বলছেন, অনেক না। আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি। একজন এসছে বিগত 500 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই, কিন্তু তার আগে নাকি ছিল, এটা আমি শুনলাম। এটা ফর্মের ব্যাপার বলছেন, ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2025 লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে, সে অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। কিন্তু কিভাবে সীমান্ত পেরিয়ে এলেন বাংলাদেশিরা? এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন শেখ শাহজাহানের হাত ধরেই এলাকায় মর্জিনা বিবি, শাহিনগাছি, গফুর মোল্লা সহ একাধিক বাংলাদেশিদের বসবাস। শাহজাহানের আনুকূল্যে সরকারি পরিচয়পত্র তৈরি করে তারা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার, রেশন সহ যাবতীয় সুযোগ সুবিধা। এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, তারপরে এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়, সবই কিছু পায়। আমরা তো আতঙ্কেই আছি, বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কেই তো আছি। যদিও 2019-এ সংসদে নাগরিকত্ব আইন সিএএ পাশ হওয়ার পূর্বে এই বাংলাদেশিরাই অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হতো, কিন্তু সিএএ পাশ হওয়ার পর সেই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এখন বঙ্গের নাগরিক। কিন্তু এসআইআর লাগু হতেই ফের তাদের নাগরিকত্ব উস্কে দিয়েছে প্রশ্ন। কারণ 2002 সালের পর ভারতে আসায় ভোটার তালিকায় ঠাঁই হয়নি এই সব বাংলাদেশিদের। তালিকায় নাম বিভ্রাটে ফের বাংলাদেশি নাগরিকদের গায়ে লেগেছে অনুপ্রবেশকারীর তকমা, জানিয়ে তুঙ্গে তরজা। যারা বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন তাদের অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে এবং ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দিতে হবে। যদিও গোটা ঘটনায় একেবারে ফের সন্দেশখালীতে শেখ শাহজাহানের নাম আবারও এই অবৈধ অনুপ্রবেশকারীর ঘটনায় নাম জড়িয়ে পড়ল। সন্দেশখালী থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।